আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি কারো উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে দেখতে পাচ্ছেন যে নোকিয়া ব্র্যান্ডের একটি ফোন রয়েছে। এই ফোনটির প্রবলেম হচ্ছে ডিসপ্লে হোয়াইট, ডিসপ্লে সাদা হয়ে গেছে। ডিসপ্লে কাস্টমারের হাত থেকে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পর সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার পর আর ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স আসতেছে না। এটির কারণ কি কারণে আসতেছে না এবং কেন আসতেছে না আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পিনগুলো রয়েছে আগে সার্ভিসিং করা হয়েছিল, সে সার্ভিসিং করা যে পিনগুলো রয়েছে এগুলো হাত থেকে পড়ে যাওয়ার পর এই পিনগুলো উঠে গেছে, ডিসপ্লে আলাদা হয়ে গেছে। শুধু কয়েকটা পিন রয়েছে ডিসপ্লের মধ্যে। আপনার নোকিয়া ব্র্যান্ডের ফোনগুলোর মধ্যে 11 পিন বা 12 পিন থাকে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি মিনি মাইক্রোস্কোপ দিয়ে দেখানোর চেষ্টা করব যে আপনাদের যে কাঙ্ক্ষিত যে পিনগুলো রয়েছে পিনগুলো কতটা ছিল বা কীভাবে ছিল সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের বামে উপরে দেখেন যে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন যে পিনগুলো রয়েছিল পিনগুলো দেখা যাচ্ছে যে পিনগুলো নেই। আমাদের যে কাঙ্ক্ষিত যে পিনগুলো আমাদের দরকার সেগুলো পিন আমরা কি করব, জাম্পারিং করে দেখব। এখানে একটু স্ক্র্যাচ করে নিব, স্ক্র্যাচ করে নিয়ে ভালো করে রাং ধরিয়ে নিব। রাং ধরিয়ে নেওয়ার পর আমরা এটাকে জাম্পারিং করে দেখব ডিসপ্লে কানেক্টরের সঙ্গে। ডিসপ্লে যে মাদারবোর্ডে যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো আমরা ডিসপ্লে পয়েন্টে অ্যাটাচ করে দিব। দুটি তার দেখতে পাচ্ছেন, এই তার দুটো লাইটিং, এটা লাইটিং সেকশনের, সেজন্য লাইটিংটি অটো জ্বলেই ছিল, সেজন্য গ্রাফিক্স আসছিল না, শুধু লাইটিং দেখা যাচ্ছিল। আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাটি সেই সমস্যাটি আপনাদের সামনে সমস্যার সমাধান করার চেষ্টা করব। কখনো ওভার কনফিডেন্ট করে বলবো না যে সমস্যার সমাধান করেই দেখাবো আপনাদেরকে। আমি চেষ্টা করব, বাকিটা ওপরওয়ালা যদি আমার মাথায় বুদ্ধি দিয়ে থাকে বা আমার মাথায় যে কাজগুলো জানা রয়েছে সেগুলো আমি প্রয়োগ করে আপনাদের সামনে এটি ভালো করার চেষ্টা করব। কখনো ওভার কনফিডেন্স নিয়ে কথা বলা ঠিক না, আমিও বলবো না। আমি তারগুলো জাম্পারিং করে নিব। আমার যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে দুটি পয়েন্ট রয়েছে, দুটি পয়েন্টের জন্য দুটি কানেক্টর নেই। এটি এখানে স্ক্র্যাচ করে নিয়ে দুটি তার ওয়ারিং তার ধরিয়ে নিব। ধরে নিয়ে আমরা যে জাম্পারিং করব যে ডিসপ্লে কানেক্টরে, আপনারা হাতের বামে দেখেন যে প্রথম যে দুইটা পয়েন্ট রয়েছে তার পাশেই আর একটা গ্রাউন্ড পয়েন্ট রয়েছে। গ্রাউন্ড পয়েন্টে আমরা বাদ দিয়ে দিব, কারণ গ্রাউন্ড পয়েন্ট যে কোনো একটি গ্রাউন্ড ধরলেই হবে। এখানে গ্রাউন্ড পয়েন্ট রয়েছে, গ্রাউন্ড পয়েন্ট আমরা একটি হলেই হবে, গ্রাউন্ড পয়েন্ট বেশি লাগবে না। এখানে গ্রাউন্ড পয়েন্ট 3টি থাকে। আমি ডিসপ্লে কানেক্টরের মধ্যে অ্যাটাচ করে নিব, জাম্পারিং করে নিব। যে আমরা মাদারবোর্ড থেকে যে লাইনগুলো নিলাম, যে লাইনগুলো আমরা মাদারবোর্ড থেকে যে ওয়ারিং তারগুলো নিলাম সেগুলো আমরা ডিসপ্লে কানেক্টরের মধ্যে অ্যাটাচ করে দিব, জাম্পারিং করে দিব। জাম্পারিং করে দেওয়ার পর আমরা দুটি জাম্পারিং করে দিব, কারণ হাতের বাম পাশের যে লাইনগুলো রয়েছে এগুলো হলো শুধু গ্রাফিক্সের লাইন। আপনার মাঝখানে যে 5টি লাইন দেখতেছেন, এই 5টি লাইন বা আমি যে দুটি জাম্পারিং করছি এই 5টি এবং 7টি লাইন শুধু গ্রাফিক্সের কাজ করে, আর বাকি লাইনগুলো আপনাদের লাইটিং, গ্রাউন্ড, আদার্স অন্য কিছু। সেক্ষেত্রে আমাদের যেহেতু দুটি লাইন সমস্যা, সেক্ষেত্রে আমরা দুটি লাইনকে জাম্পারিং করব আর বাকি 5টিকে আমরা ডাইরেক্টলি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার হাত দিয়ে ধরে 5টি লাইনের মধ্যে জাম্পারিং করতেছি, ডাইরেক্টলি অ্যাটাচ করে দিতেছি। রাং ধরিয়ে দিয়ে অ্যাটাচ করে নিব ডিসপ্লে যেভাবে লাগানো থাকে। আর বাকি যে দুটি লাইন আমাদের মেশিন রয়েছে গ্রাফিক্স লাইন, সেই গ্রাফিক্স লাইন দুটো আমরা জাম্পারিং করে দিয়েছি।
তারপর আমরা এই ফোনটিকে দেখব যে ফোনটি আদৌ চালু হচ্ছে কি না, বা চালু হওয়ার পর যে গ্রাফিক্স, যে আমাদের গ্রাফিক্সটি কাঙ্ক্ষিত যে আমাদের সমস্যাটা গ্রাফিক্স হোয়াইট হয়েছিল সেটি আমাদের গ্রাফিক্স আসে কি না। আপনাদের সামনে আমি মিনি মাইক্রোস্ট্রিপ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে যে মাঝখানে যে 5টি পয়েন্ট আপনারা দেখেন যে, আর যে 4টি পয়েন্ট যে আমাদের রেখে মাঝখানে দুটি হাতের বামে যে 4টি পয়েন্ট, 4টির কর্নার একটা হলো গ্রাউন্ড, মাঝখানে দুটো হলো লাইটিং, আর পাশেরটি হলো গ্রাউন্ড। আমরা এখন যে জাম্পারিং করলাম, আমরা এখন টেস্ট করব যে আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে যে ডিসপ্লেতে গ্রাফিক্স চলে এসেছে এবং নোকিয়া লেখাটা আপনাদের সামনে আমি নিয়ে আসতে সক্ষম হয়েছি। আসলে ওভার কনফিডেন্স নিয়ে কোনো কথা বলা যাবে না। উপরওয়ালা অহংকারীকে কখনোই ভালোবাসে না, আর অহংকারীর পতন অবশ্যই অবশ্যই অবশ্যই। তাই আমি কখনো ওভার কনফিডেন্স নিয়ে কথা বলবো না। আমি কাজ করে দেখারও চেষ্টা করব। আমি স্টেপ বাই স্টেপ কাজ করব, সেখানে আমি সফলতা অর্জন হতেও পারে। দেখা যাচ্ছে কিছু মোবাইল সফলতা অর্জন নাও হতে পারে। সব মোবাইলের ক্ষেত্রে যে সফলতা অর্জন হয় এটি কখনোই বলা সম্ভব না, কারণ কাজ করার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস হয়। সেক্ষেত্রে এটা আপনাদেরকে বুঝতে হবে যে সব মোবাইল সমস্যা সমাধান করা যায় না। অনেক মোবাইল আছে যে আইসি থেকে সমস্যা হয়, আইসি চেঞ্জ করা লাগে, আইসি চেঞ্জ করার পরেও হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে নোকিয়া মোবাইলটিতে গ্রাফিক্স চলে এসেছে এবং আপনারা সিটিং বা এখন দেখেন যে টাইমটা নষ্ট রয়েছে, 7টা 5 বাজতেছে। যে 7টা 5 রয়েছে আপনারা গ্রাফিক্স রয়েছে আপনাদের সামনে আমি এটি যাতে কোনো কারণে কোনো সমস্যা না হয় আমি সেগুলো এটির মধ্যে আটা দিয়ে অ্যাটাচ করে দিব, যাতে কোনো কারণে এই মোবাইলটি যাতে পড়ে যাওয়ার পর যদি লাইটিং দেখা যাচ্ছে যে লাইটিংয়ের প্রবলেম হয় বা ডিসপ্লেতে আবার দেখা যাবে যে গ্রাফিক্স আসতেছে না, সেক্ষেত্রে একটু আটা দিয়ে সুন্দর করে অ্যাটাচ করে দিতে হবে, কারণ কোনো কারণে যাতে এটি ক্ষতিগ্রস্ত না হয়।